আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। গত বছরের ১ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়। ছাত্রদের এই অসন্তোষের সূচনা ঘটে ২০১৮ সালের কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপনকে হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার রায়ের পর। সরকার ২০১৮ সালের তীব্র ছাত্র আন্দোলনের চাপে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিল, কিন্তু হাইকোর্টের রায়ে ৫৬% কোটা পুনঃপ্রবর্তিত হয়। ছাত্ররা এই ব্যবস্থাকে মেধাবীদের প্রতি বৈষম্য হিসেবে মনে করে প্রতিবাদে রাস্তায় নামে। সরকার প্রতিবাদকারীদের কঠোরভাবে দমন করতে চাইলে পরিস্থিতি বিদ্রোহে রূপ নেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারপন্থী সন্ত্রাসীরা একযোগে আক্রমণ চালালে অন্তত ১,৪০০ জন নিহত এবং প্রায় ২০,০০০ জন আহত হয়। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এটা ছিল সবচেয়ে নিষ্ঠুর দমনপীড়ন। ২০২৪ সালের ১ জুলাই এই আন্দোলন পুরো মাত্রায় শুরু হলেও এর গোড়াপত্তন ঘটে ৫ই জুন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাস্তায় নামে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সরকার ঘোষিত মাসব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নিতে পাবনা এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল মিয়ার নেতৃত্বে উপাধ্যক্ষ আব্দুল খালেক সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অধ্যক্ষ আব্দুল আওয়াল বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণের সকল কর্মসূচিতে সরকারি এডওয়ার্ড কলেজ অংশগ্রহণ করবে। এ সকল কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানান তিনি। নাটোরের দেওয়ালের ক্যানভাস জুড়ে নবজাগরণের গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান উত্তর সময়ে শত শিক্ষার্থীর আঁকা এসব গ্রাফিতির ভাষা যেন একই। শহীদ আবু সাঈদের চির উন্নত মমশির কারবালা প্রান্তরে পানি নিয়ে যেন শহীদ মুগ্ধর ছুটে চলা, আর আছে কাজী নজরুলের দ্রোহের আগুন। ৩৬শে জুলাই গণঅভ্যুত্থানের পর নাটোর শহরে যেন নতুন জাগরণ তৈরি হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় মেলবন্ধন। ১০ই আগস্ট তারা ছড়িয়ে পড়ে শহরময়। শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালগুলো রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে ওঠে। জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে ধারণ করা এসব গ্রাফিতি যেন তুলির আঁচড়ে নয়, হৃদয় দিয়ে আঁকা। শহরের নাটোর নবাব সিরাজদৌল্লা সরকারি কলেজ, রানী ভবানী সরকারি মহিলা কলেজ, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং নাটোর রেল স্টেশনের প্ল্যাটফর্মে শতাধিক গ্রাফিতি আঁকা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড আমিরুল ইসলাম বলেন, যেসব শিক্ষার্থী কখনো ছবি আঁকেনি, যেসব শিক্ষার্থী কখনো রাজপথে স্লোগান দেয়নি, তারাই দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি অঙ্কন করেছে। তাদের বঞ্চনার প্রকাশ, বিদ্রোহের ভাষা অনন্য। এই কার্যক্রমের মধ্য দিয়ে নতুন শিল্পী সত্তা তৈরি হয়েছে। এই কার্যক্রম নিয়ে গবেষণা হতে পারে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, সব ধরনের ক্ষয়ক্ষতি কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে পুলিশ। সীমাবদ্ধতা থাকলেও তা কাটিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সহ আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। আরএমপির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজ আরএমপির হেডকোয়ার্টারে বেলুন ও পায়রা উড়িয়ে দিনটির উদ্বোধন করা হয়। পরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশের ওপর সাধারণ জনগণের আস্থা ফিরে এসেছে এবং পুলিশেরও মনোবল ফিরে এসেছে। নাগরিকদের সেবা এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ পুরোদমে কাজ করছে। আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল ব্যারিস্টার জিল্লুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আক্তার, পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় পুলিশ ফাঁড়ির নতুন সম্ভাব্য কার্যালয় পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ। আজ বিকেলে মহাস্থান মহাসড়ক সংলগ্ন প্রতাপবাজু গ্রামের আবু কালামের 4তলা ভবন পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের এই পুলিশ সুপার। এ সময় তিনি বলেন, হাইওয়ে পুলিশ দেশের মহাসড়কগুলোতে নিরাপদে যান চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু এর মধ্যে গোকুল, মহেস্থান, চণ্ডীহারা, মোকামতলা এলাকায় ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। এসব এলাকায় দুর্ঘটনা ঘটলে হাইওয়ে পুলিশ দ্রুত পৌঁছাতে পারে না। এ কারণে মহাস্থানগড় এলাকায় হাইওয়ে পুলিশ ফাঁড়ি করা হবে। এটি কার্যকর হলে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, যানজট নিয়ন্ত্রণে আসবে। এ সময় হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার নেতাকর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 20 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।